নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি। তবে আমি যে কথাগুলো বলবো সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়। তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি একে একে সবিস্তারে জানাতে চলেছি, তবে সর্বাগ্রে আমি আপনাদেরকে এই মাসের গ্রহের গোচরটা বলি, তারপর আমি একে একে সবটাই তুলে ধরার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে, ভিডিওটি সম্পূর্ণ শুনুন। আপনাদের রাশি হচ্ছে বৃষ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন ভেনাস, মানে শুক্র, যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে। সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি এবং রবি একত্রে। থার্ড হাউসে রয়েছে বুধ গ্রহ। ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল ও কেতু একত্রে। আপনাদের 10th হাউসে রয়েছে রাহু এবং 11th হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। আসুন এই গোচরী নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। আমি সবিস্তারে জানাতে চলেছি, তবে প্রথমেই আছি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শুক্র ফার্স্ট হাউসে বসে রয়েছে, শনির স্থিতিও ভালো রয়েছে, বুধের স্থিতিও ভালো রয়েছে। ডেফিনেটলি একটা কথা বলতে পারি, আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না। উল্টো যারা কোনো দীর্ঘদিন ধরে কোনো ডিজিজে ভুগছেন, কোনো রোগে ভুগছেন, সেই জায়গা থেকে ওভারকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু যথেষ্টই বেটার যেতে চলেছে, অর্থাৎ আপনার বাবা মা, দাদু, দিদা, এনাদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই বেটার যেতে চলেছে। এরপর আসি এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয়। ফিফথের লর্ড হচ্ছে বুধ, যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে এবং তার কোনো কিন্তু রাশি পরিবর্তন নেই। এবং একটি কথা বলে রাখি, আপনাদের না কোনো শনির সাড়ে সাথে রয়েছে না ঢাইয়া রয়েছে, কোনো কিছু কিন্তু নেই। দেখুন, একটা কথা আমি যদি বলি, এই মাসে আপনাদের মধ্যে ল্যাথার্জি ভাব আসবে, অলসতা আসবে। বৃষরাশি এমনিতেই একটু অলস প্রকৃতির, একটু হেসে খুশে, একটু গা হেলিয়ে চলতে একটু পছন্দ করে, আমি জানি। এবং এই মাসটি গ্রহের গোচর এমনই যে আপনারা শুয়ে বসে কিন্তু দিন কাটাবেন, এরকম মানে আজ যাব কাল করছি, কাল যাব পরশু করছি, এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এবং এডুকেশনের জায়গাটা যদি বলি, ওভারঅল ভালো, খারাপ বলবো না, ওভারঅল ভালো। কিন্তু যদি কোনো অ্যাডমিশন নিতে চান, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে চান, তো জুলাইয়ের থেকে কিন্তু আগস্টের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। আসি এরপর প্রেমের জীবন, অর্থাৎ লাভ লাইফ। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র ফার্স্ট হাউসে বসে রয়েছে, মানে আপনারা এতদিন ধরে যে ভুল করেছেন লাভ লাইফে, আপনারা নিজেরা সেটা অনুশোচনা করবেন, ডেফিনেটলি লিখে নিন। তবে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিছুটা জেদি স্বভাবের হতে পারে, মুডি স্বভাবের হতে পারে। তবে ওভারঅল যদি বলি, যাদের পুরনো কোনো বিবাদ চলছিল, মানে প্রেমের নিয়ে একটু ঝুটঝামেলা, মন কষাকষি, এই জায়গা থেকে কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু, অর্থাৎ প্রেমের ফুল কিন্তু ফুটবে, এটা কিন্তু বলতে পারি। এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন। তবে হ্যাঁ, একটু দুই বাড়িতে একটু কথাটা কানে একটু দিয়েই তারপরে করুন, না হলে কিন্তু পুলিশ কেস, কোর্ট কেস, এইরকম কোনো মানে উল্টোপাল্টা ঝুটঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারে। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে, এবং অত্যাধিক মাথা গরম হয়ে কোনো ভুল ডিসিশন নিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই মাথাকে ঠান্ডা করে কিন্তু চলবেন। এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ। দেখুন, 7th হাউস থেকে কিন্তু এটা দেখা হয়। তো 7th লর্ড হচ্ছে মঙ্গল, যে কিনা 4th হাউসে বসে রয়েছে।
দেখুন, একে তো মঙ্গলের দৃষ্টি 7th হাউসে রয়েছে, আবার এদিকে শুক্রের দৃষ্টিও কিন্তু 7th হাউসে রয়েছে। তো একটা কথা বলতে পারি, ডেফিনেটলি একটা কথাই বলা যাবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট থাকবে। আপনাদের মধ্যে যদি আগে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেই জায়গাটা কিন্তু কাটবে, এবং রোম্যান্টিকতার জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও আপনারা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও ভ্রমণে যেতে পারেন, কোথাও ট্যুরে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের মধ্যে কোনো ছোট ছোট বিষয়ে মতান্তর বা মতবিরোধ যদি থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসি ভাগ্যের জায়গা কেমন যাবে। দেখুন, শনি আপনাদের ভাগ্যভাবের অধিকারী। ডেফিনেটলি শনির স্থিতি ভালো রয়েছে, মানে ভাগ্যের সাপোর্ট যথেষ্ট হারে পাবেন, এবং এই সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। প্রপার্টিতে ডিল করতে পারেন। ধরুন আপনার কোনো প্রপার্টিতে কোনো কোর্ট কেস চলছিল, সেইটা রিকভারি করার সম্ভাবনা রয়েছে, কারণ মঙ্গলের স্থিতিও ভালো রয়েছে। এর পাশাপাশি আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা বলবো 6 তারিখের পরে প্রচেষ্টাটা একটু বেশি জারি রাখুন, চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো, ডেফিনেটলি ভালো। এছাড়াও কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেস যদি আপনারা করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো। যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস করেন, গ্লসারির বিজনেস করেন, কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস করেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস থাকে, হোটেল বিজনেস থাকে, কাঠের বিজনেস থাকে, কোল্ড ড্রিঙ্কসের বা লিকুইড কোনো প্রোডাক্টের বিজনেস থাকে, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো। বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো, এবং এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এই মাসে আপনাদের। অর্থাৎ মিলেমিশে যদি বলি, সব মিলিয়ে আপনারা কিন্তু এই মাসে ডেফিনেটলি কিন্তু যথেষ্ট হারে শুভ ফলই পাবেন। তবে খারাপ যে হবে না তা নয়, খারাপও রয়েছে। কি খারাপ রয়েছে? আপনাদের মাথা গরম হওয়া, ভুল ডিসিশন নিয়ে নেওয়া, কারোর সাথে মিসবিহেভ করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটাতে হবে। এবং পাশাপাশি কাউকে মনের কথা, পেটের কথা খুলে বলবেন না। ফ্যামিলি কোনো আর্গুমেন্ট বা কোনো বিষয় নিয়ে, ফ্যামিলির কোনো বিষয় বাইরের কাউকে কিন্তু বলবেন না, সেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। তো ওভারঅল যদি বলি, এই মাস কিন্তু অর্থাৎ জুলাই মাস বৃষ রাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্ট বেনিফিট। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।